নতুন কলেজে ভর্তি হয়েছো? হ্যাঁ, তাহলে এই ভিডিওটা তোমার জন্য। নতুন যারা কলেজে ভর্তি হয়েছো আর কলেজের সাবজেক্ট বুঝতে পারছো না, কোন কোন পেপার মানে তোমাদের এই প্রথম সেমিস্টারে পড়তে হবে, তোমরা বুঝতে পারছো না, তোমাদের জন্য একটা দুর্দান্ত ভিডিও। আজকের এই ভিডিওতে আমি এই সাবজেক্ট বিষয়টা মানে কোন কোন পেপার পড়তে হবে, মানে আর্টসের যারা নতুন ভর্তি হয়েছে কলেজে তাদের জন্য আজকের এই ভিডিওটা আমি সম্পূর্ণ আলোচনা করব এই ভিডিওতে। ঠিক আছে? তাই কলেজে যখন তোমরা অ্যাডমিশনের জন্য ফর্ম ফিল আপ করেছিলে, সেই সময় তোমরা তিনটে সাবজেক্ট চুজ করেছিলে। দেখো, খেয়াল করে দেখবে, তোমরা যারা পাশে পড়েছো তাদের CC1, CC2 আর একটা মাইনর সাবজেক্ট, এই তিনটে সাবজেক্ট চুজ করতে হয়েছিল। আর যারা অনার্স নিয়েছো তাদের একটা মেজর সাবজেক্ট, মানে যেটা অনার্স কোর্স, মানে যে সাবজেক্টে অনার্স নিয়েছো সেই সাবজেক্টটা, আর দুটো মাইনর সাবজেক্ট তোমাদের চুজ করতে হয়েছিল। তাই এই তিনটে সাবজেক্ট চুজ করতে হয়েছিল। কিন্তু অনেকে ভাবছে যে এই তিনটে সাবজেক্ট নিয়ে হয়তো পড়তে হবে, কিন্তু না। দেখো, এর পাশাপাশি আরও কতগুলো পেপার তোমাদেরকে পরীক্ষা দিতে হবে, মানে কতগুলো সাবজেক্ট তোমাদের পড়তে হবে। টোটাল কতগুলো পেপার তোমরা প্রথম সেমিস্টারে পড়বে সেই ভিডিওটা আজকের আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। পুরো বিষয়টা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। দেখো, অনেকে প্রশ্ন করছে যে আমরা তো তিনটে সাবজেক্ট চুজ করেছিলাম, এগুলো আবার কি, এগুলো কোথা থেকে আসছে? এই যেমন এখানে লেখা আছে, দেখো, সেক পেপার, IDC পেপার, AEC পেপার, সিব্যাক পেপার, এই পেপারগুলো কোথা থেকে এলো? এগুলো নিয়ে আজকে সমস্তটাই নিয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করব। তাহলে মূল ভিডিওর মধ্যে প্রবেশ করছি, তোমরা ভালো করে খেয়াল করো। তাহলে এই ভিডিওটা তোমরা যদি শেষ পর্যন্ত দেখো, তাহলে তোমাদের পুরো বিষয়টা, পুরো কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে দেখো, এইটা তোমাদের কিন্তু জানা অত্যন্ত জরুরি, কারণ কলেজে প্রথম অনেকেরই ক্লাস শুরু করে দিয়েছো, অনেকে হয়তো এখনও অ্যাডমিশন নাওনি, বা হয়তো অনেকে কলেজে ক্লাস করছো, তা সত্ত্বেও বুঝতে পারছো না কোন কোন পেপারগুলো তোমাদের পড়তে হবে আর তোমার কোন কোন পেপারগুলো আছে। তাদের জন্য এই ভিডিওটা। বারবার আমি হয়তো বলছি এই কথাটা, কারণ এটা খুব অত্যন্ত জরুরি একটা বিষয়, তোমাদের কিন্তু জানা প্রয়োজন। দেখো, যে সমস্ত স্টুডেন্টরা অনার্স নিয়ে পড়ছো, যারা অনার্সে ভর্তি হয়েছো, তারা কিন্তু একটা সাবজেক্টে অনার্স নিয়েছো, তার নাম হচ্ছে মেজর কোর্স। এই মেজর কোর্স মানে হচ্ছে অনার্স, তাদের পড়তে হবে 4 বছর। অনার্সের পড়তে হবে 4 বছর, তাদের 4 বছরের কোর্স। আর যারা পাশে পড়ছো তাদের জন্য 3 বছরের কোর্স, মানে 3 ইয়ার্স MDC কোর্স। আর যারা হচ্ছে অনার্স নিয়ে পড়ছো তাদের হচ্ছে কিন্তু 4 ইয়ার্স বা 4 বছরের কোর্স। এই 4 বছর এবং 3 বছরে কি কি পড়তে হবে সেগুলো এবার কিন্তু দেখে নাও। যারা অনার্স নিয়ে পড়ছো তাদের হচ্ছে মেজর কোর্স, মানে এটা হচ্ছে মেন পেপার। তুমি যে সাবজেক্টে অনার্স নিয়েছো সেই সাবজেক্টটা তোমাকে চুজ করতে হয়েছিল ফর্ম ফিল আপের সময়। ঠিক আছে? তার সাথে দুটো মাইনর মানে সাবজেক্ট তোমাদের দিতে হয়েছিল, মাইনর 1, মাইনর 2। তাহলে বুঝতে পারছো, ক্লিয়ার হয়ে গেল। এবার আমি এক্সাম্পল দিয়ে বোঝাই। মনে করো তুমি হিস্ট্রি অনার্স নিয়েছো এবং এর সাথে তোমার পল সায়েন্স মাইনর 1-এ আছে আর এডুকেশন মাইনর 2-তে আছো, সাপোজ এটা ধরলে। ঠিক আছে? এবং যে সাবজেক্টে অনার্স নিয়েছো তার সাথে দুটো মাইনর পেপার তোমাদের দিয়ে দিয়েছে। এই তিনটে তোমরা কিন্তু ফর্ম ফিল আপের সময় চুজ করেছিলে। তাহলে বুঝতে পারছো। আর যারা পাশে পড়ছো তাদের দেখো, তাদের 3টে সাবজেক্ট চুজ করতে হয়েছিল অনার্সের মতো। তাদের প্রথম সাবজেক্ট CC1, 2 নম্বর সাবজেক্ট CC2। CC মানে হচ্ছে কোর কোর্স, যেটা নিতেই হবে। এই CC1 আর CC2 এই দুটো সাবজেক্ট, আর একটা মাইনর পেপার, মাইনর কোর্স। দেখো, CC1 মনে করো তুমি হিস্ট্রি নিয়েছিলে, CC2-তে তুমি পল সায়েন্স নিয়েছিলে, আর মাইনরে মনে করো তুমি হচ্ছে এডুকেশন নিয়েছো। তাহলে এই 3টে সাবজেক্ট তোমাদেরকে চুজ করতে হয়েছিল তোমরা যখন ফর্ম ফিল আপ করো, এবং তোমাদের সেই ফর্ম ফিল আপে দিতে হয়েছিল। তাহলে এবার এই 3টে করে সাবজেক্ট নেওয়ার পর, এবার এছাড়াও এগুলো কি, এই পেপারগুলো তোমাদের কেন আসছে সেগুলো আমি আজকের বলবো। দেখো, এই 3টে তো পেপার তোমাদের মেন রয়েছে, এই 3টে পেপারে পরীক্ষা তো হবেই, তার সাথে এগুলো তোমাদের কিন্তু ওই প্রথম সেমিস্টারে পরীক্ষা দিতেই হবে, এবং সেকেন্ড সেমিস্টারে আরও কী কী দিতে হবে সেটা আমি পরে কোনো ভিডিওতে বলবো। তাহলে প্রথম সেমিস্টারে এই মুহূর্তে আমরা যখন প্রথম সেমিস্টারে আমরা কলেজে ভর্তি হয়েছি, পড়ছি, তাহলে এটা আমাদের জানা অত্যন্ত জরুরি। প্রথম সেমিস্টারে কী কী পড়তে হবে? দেখো, এই যে মেজর কোর্স, এটা তো তোমাদের তো পড়তে হচ্ছে, বা যারা পাশে পড়ছো তাদের CC1 পড়তে হচ্ছে। এবং
এর সাথে আরও একটা পেপার তোমাদের আছে মাইনর 1 যেটা আছে সেটা তোমাদের পড়তে হচ্ছে, এবং যারা পাশে পড়ছো তাদের CC2 সেটা পড়তে হচ্ছে। তাহলে বুঝতে পারলে। এই প্রসঙ্গে একটা কথা বলি, এই যে মাইনর 2 যেটা অনার্স, যারা অনার্সে পড়ছো তাদের মাইনর 2, এই মাইনর 2টা তোমাদের এখন পড়তে হবে না, এটা পরে পড়তে হবে। ঠিক আছে, প্রথম সেমিস্টারে আপাতত পড়তে হবে না, এটুকুই জেনে রাখো। এটা তোমাদের সেই থার্ড সেমিস্টারের পরে গিয়ে আবার তোমাদেরকে বলে দেবো। আর যারা পাস পড়ছো বা জেনারেলে পড়ছো তাদের মাইনর পেপারটা এখন আপাতত পড়তে হবে না। তাহলে বুঝতে পারলে। তাহলে মেন পেপারের মধ্যে মেজর কোর্স যারা অনার্সে পড়ছো তাদের পড়তে হচ্ছে, আর একটা হচ্ছে প্রথম যে মাইনর 1-এ আছে যে সাবজেক্টটা সেইটা পড়তে হচ্ছে। আর যারা জেনারেল কোর্স বা পাস কোর্সে পড়ছো তাদের কিন্তু CC1 পড়তে হচ্ছে আর CC2 এটাই পড়তে হচ্ছে। মাইনর পেপারটা কিন্তু আপাতত এখন পড়তে হচ্ছে না। ঠিক আছে, এই পর্যন্ত হলো। এরপর যে পেপারগুলো আরও এক্সট্রা আসছে, এই যে পেপারগুলো, এগুলোর ক্ষেত্রে বলি, তুমি হচ্ছে যে কোর্সেই পড়ো না কেন, পাশে পড়ো বা অনার্সে পড়ো, কিচ্ছু যায় আসে না, তোমাদের এই পেপারগুলো পড়তেই হবে। এটা প্রত্যেকটা স্টুডেন্টদের বাধ্যতামূলক, পড়তেই হবে। দেখো, এটা হচ্ছে SEC পেপার। এই পেপারটা হচ্ছে এই যে মেজর পেপার যেটা বললাম, অনার্স যে পেপার নিয়েছো বা পাশে যারা পড়ছো CC1, এই পেপারটার স্কিল বাড়ানোর জন্য এই পেপারটা দেওয়া হয়েছে। মূলত এইখানে যে সাবজেক্ট থাকবে, হিস্ট্রি বলো, পল সায়েন্স বলো, তুমি যে সাবজেক্টে অনার্স নিয়েছো বা যারা পাশে পড়ছো, এই 1 নম্বরে যে সাবজেক্টটা রেখেছো সেই সাবজেক্টের অনুকরণে একটা সাবজেক্ট এখানে পড়তে হবে, সেটা হলো SEC পেপার। বুঝতে পারলে। তাহলে এই যে মেজর পেপার, মনে করো হিস্ট্রি নিয়েছো, তাহলে এই হিস্ট্রির আরও একটা পেপার তোমাদের এখানে পড়তে হচ্ছে। মনে করো তুমি পাশে পড়ছো CC1-এ, তুমি হিস্ট্রি বা পল সায়েন্স রেখেছো, তাহলে ওই হিস্ট্রি বা পল সায়েন্সের একটা পেপার তোমাকে পড়তে হবে। তাহলে ক্লিয়ার হলো বিষয়টা। এবার আসছে পরের পেপারটা, এটা হচ্ছে IDC পেপার। এই IDC পেপারটা কি? এই IDC পেপারটা এটা হচ্ছে এই যে তুমি মেজর পেপার, মাইনর পেপার পড়ছো, এই পেপারগুলো ছাড়া, এমনকি এই যে মাইনর 2-তেও যেটা আছে সেই পেপারগুলো ছাড়া অন্য একটা পেপার বা অন্য একটা সাবজেক্ট তোমাকে IDC পেপার হিসাবে নিতে হবে। মানে এখানে যে সাবজেক্টগুলো তুমি নিয়েছিলে সেই সাবজেক্ট ছাড়া একটা এক্সট্রা সাবজেক্ট তোমাকে IDC পেপার হিসাবে পড়তে হবে। ঠিক পাশে যারা পড়ছো তাদেরও তাই। তোমরা এই যে 3টে পেপার রেখেছিলে, এই 3টে পেপার বা সাবজেক্ট ছাড়া আদার্স একটা সাবজেক্ট এখানে নিতে হচ্ছে। এই পেপারটা প্রত্যেককে নিতে হবে, এই IDC পেপার। ঠিক আছে, আচ্ছা, এই পেপারগুলো কখন যুক্ত হবে সেই প্রসঙ্গে বলে রাখি। অনেক কলেজে আগে থেকে এটা তারা হচ্ছে ডিক্লেয়ার করে দিয়েছে, কিন্তু ম্যাক্সিমাম কলেজ তারা এখনও ক্লিয়ার করেনি কোন কোন পেপারগুলো তাদের যুক্ত হবে IDC পেপার। এটা তোমাদের রেজিস্ট্রেশনের সময় কিন্তু এটা পরিষ্কার হয়ে যাবে। সেখানে IDC পেপার 3টে পেপার থাকবে, একটা ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টারে। ঠিক আছে, আচ্ছা, সেকেন্ড থার্ডে পরে নয় আসা গেল, এখন ফার্স্ট সেমিস্টার যেগুলো আসছে সেগুলো ভালো করে বুঝে নাও। ঠিক আছে, এত কিছু মাথায় এখন ঢোকাতে হবে না। তাহলে প্রথম ফার্স্ট সেমিস্টারে যে IDC পেপারটা আসছে, এটা তোমাদের কিন্তু একটা ভালো করে একটা সহজ সাবজেক্ট থেকে চুজ করবে। অলরেডি এতগুলো পেপার তোমাদের হয়ে গেছে, পরীক্ষা দিতে হবে, তাই এটা একটা সহজ থেকে সাবজেক্ট তোমরা নিতে পারো। এটা কিন্তু আবারও বলছি, এখানে যে সাবজেক্টগুলো দিয়েছো এই সাবজেক্টের মধ্যে নিলে হবে না। মনে করো এখানে হিস্ট্রি অনার্স, পল সায়েন্স মাইনর 1, এডুকেশন মাইনর 2-তে, তাহলে তোমাকে কিন্তু অন্য একটা সাবজেক্ট নিতে হবে, হয় সোশিওলজি, সাইকোলজি কিংবা অন্য কোনো আদার সাবজেক্ট তোমরা নিতে পারো। ঠিক একই রকম পাশের ক্ষেত্রেও তাই, এই 3টে সাবজেক্ট ছাড়া আরও একটা সাবজেক্ট তোমাদের নিতে হচ্ছে। আচ্ছা, এবারে আসছি AEC পেপার। দেখো, AEC পেপার হচ্ছে এটা এবিলিটি একটা পেপার, মানে এটা সবাইকে নিতে হবে। অনার্স, পাস, BA, BCom, BSc যে কোনো স্ট্রিমে হোক এই পেপারটা তোমাদের কিন্তু পড়তেই হচ্ছে। এটা হচ্ছে কম্পালসারি পেপার, যেটা আগে বলা হতো কম্পালসারি পেপার মানে আবশ্যিক পেপার, এটা নিতেই হবে। এটা হচ্ছে বাংলা এবং ইংলিশ এই দুটো সাবজেক্টের মধ্যে দেওয়া হয়। এটা প্রথম সেমিস্টারে একটা, সেকেন্ড সেমিস্টারে আবার সেই সাবজেক্টটাই পড়তে হবে। আর এবং কি সেটা থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টার পর্যন্ত থাকে। এখন ম্যাক্সিমাম কলেজে এটা ইংলিশ করে দেওয়া হয়েছে একটা কম্পালসারি পেপার হিসাবে।
ঠিক আছে, এটা প্রথম সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার ইংলিশ পড়বে এবং থার্ড এবং ফোর্থে গিয়ে বেঙ্গলি পড়তে হবে। ঠিক আছে, তাহলে প্রথম সেমিস্টারে আমাদের কি পড়তে হচ্ছে, এটা ইংলিশ। ম্যাক্সিমাম কলেজে হয়তো কোনো কোনো কলেজে বাংলা থাকতেই পারে বা অন্য কোনো ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট থাকতেই পারে, তবে এটা একটা ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট, ইংলিশ বাংলার মধ্যে এটা নিতেই হচ্ছে। এই সাবজেক্টটা তোমাদের কিন্তু পড়তে হবে। এবার আসছে সিভ্যাক সাবজেক্ট। দেখো এই সিভ্যাক পেপারের মধ্যে দুটো পার্ট আছে, একটা হচ্ছে ইএনভিএস মানে পরিবেশবিদ্যা, আর একটা আছে কনস্টিটিউশন ভ্যালু মানে হচ্ছে সংবিধান। এটা কিন্তু আলাদা আলাদাভাবে পরীক্ষা হবে, এটা কিন্তু একসঙ্গে এটা সিভ্যাক লেখা আছে কমন ভ্যালু অ্যাডেড কোর্সেস। এই কমন ভ্যালু অ্যাডেড কোর্সেসের মধ্যে এই দুটো পেপার কিন্তু আছে, একটা হচ্ছে ইএনভিএস, একটা হচ্ছে কনস্টিটিউশন ভ্যালু। এই কনস্টিটিউশন ভ্যালু এবং ইএনভিএস এগুলো খুব মানে 50 মার্কসের মানে 50 মার্কসের পরীক্ষা হয়। ইএনভিএসে মোটামুটি 5 নম্বর 2 নম্বর 1 নম্বরের কোশ্চেন থাকে, এখানে দুটো 25 নম্বরের কোশ্চেন করলে হয়ে যাচ্ছে, খুব একটা চাপ নেই এই পেপারগুলোতে, তাই ভয় পাওয়ার দরকার নেই। তাহলে তোমাকে কিন্তু এই দুটো পেপার প্রত্যেকেই পড়তে হচ্ছে। ঠিক আছে, তাহলে মোট তোমাদের কটা পেপার পড়তে হচ্ছে ভালো করে হিসাব করে দেখো। তুমি অনার্স নাও আর পাস নাও কোনো ব্যাপার নয়, প্রত্যেকেরই একই পেপার পরীক্ষা দিতে হবে। দেখো 1 নম্বর এই মেজর পেপার, 2 নম্বর মাইনর পেপার একটা পড়তে হচ্ছে, 3 নম্বর সেক পেপার, মানে এখানে এটা কিন্তু বাদ তাই আমি এটাকে 3 নম্বর ধরছি, 3 নম্বরে সেক পেপার পড়তে হচ্ছে, 4 নম্বর আইডিসি পেপার পড়তে হচ্ছে, 5 নম্বর এইসি পেপার পড়তে হচ্ছে মানে যেটা ইংলিশ এখন দেওয়া হয়েছে, 6 নম্বর ইএনভিএস, 7 নম্বর কনস্টিটিউশন ভ্যালু। তাহলে বুঝতে পারছো মোট তোমাদের কিন্তু 7টা পেপার পড়তে হচ্ছে। যারা পাস বা জেনারেল পড়ছো তারা ভাবছো তাদের কটা পেপার পড়তে হবে, তাদেরও বলে দিই। দেখো একটা CC1 1 নম্বর, CC2 2 নম্বর, সেক পেপার তাদেরও পড়তে হচ্ছে 3 নম্বর, আইডিসি পেপার পড়তে হচ্ছে 4 নম্বর, এইসি পেপার 5 নম্বর, ইএনভিএস 6 নম্বর, কনস্টিটিউশন ভ্যালু বা সংবিধানের মূল্য এই পেপারটা তোমাদের পড়তে হচ্ছে। তাহলে মোট 7টা পেপার তোমাদের কিন্তু পড়তে হচ্ছে এই মুহূর্তে। তাহলে প্রথম সেমিস্টারে তোমাদের কিন্তু 7টা পেপার পরীক্ষা দিতে হবে। হয়তো অনেকে প্রশ্ন করছে আমরা তো ফর্ম ফিল আপের সময় 3টে পেপার বা 3টে সাবজেক্ট চুজ করেছিলাম, এই পেপারগুলো আবার কোথা থেকে এলো? হ্যাঁ, এগুলো কলেজে পড়ানো হয়, এগুলো কলেজে পড়ানো হবে, কারণ এইগুলো নতুন সিসিএ পদ্ধতিতে তোমরা হয়তো অনেকেই জানো না, অনেকে জানে এই ব্যাপারগুলো যুক্ত হয়েছে, এগুলো সব কিন্তু তোমাদের পড়তে হবে। তাই এগুলো নিয়ে কোনো ব্যাপার নয়, কোনো হচ্ছে এগুলো কোশ্চেন মানে খুব একটা যে বিশাল টাফ হয় তা নয়, একদম খুব ছোট ছোট পরীক্ষা হয় এবং কোশ্চেন এখন খুব অল্প কোশ্চেনের মধ্যে পরীক্ষা হয়। তাই ভয় পেও না, তোমরা কিন্তু খুব মানে গুরুত্ব সহকারে কিন্তু পড়তে থাকো। দেখো অনেকে ভাবে যে কলেজে উঠে আবার পড়াশোনা কি, কলেজে উঠবো একদম মজা করব, হই হুল্লোড় করবো, আনন্দ করব, আবার কলেজে কি না, কলেজে কিন্তু পড়াশুনো করতে হয়। দেখো কলেজটাও পড়াশুনোর জায়গা, কলেজেও পড়াশুনো করতে হয়, তাই সেই বিষয়টা এতটা অবহেলা করলে হবে না। অল্প কিছু পড়ো, নাহলে কিন্তু দেখো ম্যাক্সিমাম অনেক স্টুডেন্ট দেখা যাচ্ছে যে তারা এই অবহেলাটার কারণে অনেকে সাপ্লি পেয়ে যাচ্ছে, আবার সাপ্লি পাওয়া, সাপ্লির পরীক্ষা দেওয়া, এটা অনেক ঝামেলা। তাই প্রথমেই আমি সাবধান করে দিচ্ছি, একটু অন্তত হলেও একটু পড়াশোনার মধ্যে থাকো, তাহলে দেখবে খুব সহজে এগুলোকে ক্র্যাক করতে পারছো। সাপ্লিটার ধারে পারে তোমার ধারে পারে ঘেঁচতে পারবে না, খুব সহজেই তোমরা কিন্তু এই প্রিপারেশান নিতে পারো। ঠিক আছে, তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত। আশা করি এই ভিডিওর মাধ্যমে পুরো বিষয়টা আমি ক্লিয়ার করে দিলাম। তাই সবাই ভালো থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।